এবার কাঁপতে কাঁপতে আয়ান মায়ের হাতে রশিটা নিয়ে ছুটে এসে রাধারানীর সামনে দাঁড়িয়েছে। দেখছে হ্যাঁ সখী বেষ্টিত হয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান বলে উঠলেন, ছি 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 ছি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সহনে, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সহনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ নাশিব, কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব, পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল কপালে। ছি 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 ছি, ঘর ছেড়ে কুল ছেড়ে অসতী বিচারিণী আমাকে ছেড়ে পরপুরুষের কেলে ছোড়ার কাছে যাবি? তোর একদিন আর আমার একদিন পাপের ভান্ডার পুড়ে গেছে, আজ তোকে বাঁচিয়ে রাখবো না। এই বলে যেই না ও সেটা তুলতে যাবে, বা শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন এই তো সময়, এবার আয়ানকে পুরাবের কথা স্মরণ করাতে হবে। নিতাই গৌর হরি বল। রাধারানী মা যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়ার কৃপায় এবার রাধারানী ধীরে ধীরে নীলাম্বর শাড়ি পরিত্যাগ করে এবার রাধারানী কালী মূর্তি ধারণ করলেন। মহাজন বললেন, দেখো দেখো নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, কালী হয়ে দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নিতাই গৌর হরি বল। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, নিতাই গৌর হরি বল। চরণ ধরিল, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, একবার ক্ষমা করো একবার রায়, ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ক্ষমা করো তোমার রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ওহে আমার প্রেমময়ী, ওই চরণের নিতাই গৌর হরি বল। ওই চরণের অপরাধী, ওই চরণের অপরাধী, ওই চরণের একবার অপরাধী, ক্ষমা করো রায়। আহা ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, চরণ ধরলেন। শ্রীমতী রাধারানী কালী মূর্তি ধারণ করে বলে উঠলেন, রে সুতাপা, মনে করে দেখ পুরাবের কথা। ভগবানের কাছে বিষ্ণুর কাছে সাধনা করেছিলি, বামে লক্ষ্মী যে তাকে নিজের পত্নী রূপে পাওয়ার আশায় তোর সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিল, রে সুতাপা, এই বর নয়, আমাকে লক্ষ্মী ছাড়া না করে তুই অন্য কোনো বর চা। কিন্তু তুই কোনো কথা শুনিসনি, কঠিন সাধনা করেছিলি, এক পায়ে দাঁড়িয়ে সেই সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিল, সুতাপা তোমার মত পরিবর্তন করো। তুই বলেছিলি না, আমার একটাই বাসনা, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে পেতে চাই। ভগবান বাঞ্ছা কল্পতরু, এত করে বারণ করা সত্ত্বেও তুই কোনো কথা শুনিসনি। বলেছিলি, হে প্রভু তুমি বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা যদি পূর্ণ করতে না পারো, আজ থেকে বাঞ্ছা কল্পতরু নামটা মুছে ফেলো। প্রভু দিয়েছিলেন, সেই বাসনা পূর্ণ করেছিল তোর। আমি বলেছিলাম, ওরে সুতাপা, জগতে এত কিছু থাকতে তুই আমাকে তোর ঘরণী করতে চাস, বেশ, আমি তোর ঘরের ঘরণী হব, কারণ প্রভু তোকে এই বর দিয়েছে। কিন্তু আমার কথা তুই শুনে রাখ, তুই হবি নপুংস। নিতাই গৌর হরি বল। সেদিনের কথা মনে পড়ে তোর?
তুই বাকে আমি বাকে। যেই না বলা আয়ানের ভুল ভেঙে গেল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য। ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। বলেছি কত কুবচন। ভ্রান্ত ধারণা বুঝতে পারিনি, তাই এমন কথা বলে ফেলেছি, ক্ষমা করো রায়। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, যাচ্ছ যাও, কিন্তু যদি কখনো অন্তিম সময়ে তোমাদের যুগল দর্শন পাই, তাহলে মানব জনম ধন্য হবে। শুধু শেষের দিনে একবার দেখা দিও, আর কিছু চাই না। জটিলা কুটিলা বলে উঠলেন, রাধে, এতদিন তোকে ঘরে আবদ্ধ করে রেখেছিলাম কেন জানিস? তোদের যুগল দর্শন পাওয়ার আশায়। সে তো আর ভাগ্যে হলো না, তাই মৃত্যুকালে অন্তিম সময়ে যেন তোদের যুগল দর্শন পাই, আর কিছু চাই না। সবার কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে রাধারানী সখী বেষ্টিত হয়ে এবার দ্বারকায় যাত্রা করলেন। সমস্ত দ্বারকাবাসী, সমস্ত বৃন্দাবনবাসী দ্বারকায় পৌঁছালো, সবাই গেল। কিন্তু তার আগে বাবা, স্বর্গ মর্ত পাতাল থেকে সবাই চলে গেছে, যজ্ঞের মধ্যে প্রবেশ করেছে। আর যজ্ঞের 4টে দ্বার, এই 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে, কারণ সবাই চলে এসছে। তো এখন বৃন্দাবনবাসী শেষে ঢুকেছে, যেই না ঢুকেছে দেখছে 4 দ্বারই বন্ধ হয়ে আছে। এখন 4 দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। 4টে দ্বারেই যখন প্রবেশ নিষেধ লেখা আছে, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ দাঁড়িয়ে আছে। দেখছে কি প্রবেশ নিষেধ। সখীরা এসে দাঁড়ালেন, এই দাঁড়ি দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলে উঠলেন, কোথা থেকে এসেছো তোমরা? কি পরিচয় তোমাদের? এইভাবে তো যাওয়া যাবে না, যেতে গেলে গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বলে উঠলেন, ওরে দাঁড়ি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। হ্যাঁ, তুই আমাদের গঙ্গা স্নানে যেতে বলছিস? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর আমাদের যেতে হবে গঙ্গা স্নানে? হ্যাঁ, বলি শোন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার চিঠি পায়। বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি, চিঠি আরে শোন, বলে গাজা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। রাজা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে, কেমন কেমন যজ্ঞ করে রে। যজ্ঞ করে রে, কেমন যোগ্য করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে ওই রে। না গুরুবিনি তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে ওই দ্বারে। না পায়ে ধরে নিয়ে যেতে বল তোরে দাঁড়ি। বাবা বলছে, তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরু এসে দাঁড়িয়ে আছে। গুরু ছাড়া যজ্ঞ কি করে হয় বল দেখি, কেমন তোদের রাজা যজ্ঞ করছে। এই কথা শুনে দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে, আর একবার মহারাজের কথা চিন্তা করছে। মনে মনে ভাবছে, আমাদের এত বড় রাজা, আর তার গুরু কিনা একজন রমণী। হা করে তাকিয়ে আছে রাধারানীর দিকে। আর এদিকে কি হলো, মা যশোমতী দ্বারে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে না বাবা,
আমি একটু ভিতরে যাব। হরি বল হরি বল। বলি ও বুড়িমা, দ্বার ছেড়ে দে বললেই হবে? আর তো যাওয়া যাবে না। কেন? দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ? যাও যাও, সরে যাও, চলে যাও। দেখ দাঁড়ি, আমি অনেক দূর থেকে আসছি, ওই বৃন্দাবন থেকে। একটা বার আমাকে ভিতরে যেতে দে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দে না দাঁড়ি, ভিতরে যেতে দে। আহা, কথা বললে শুনতে পাচ্ছ না? বললাম না যাওয়া যাবে না। পাগলিনীর বেশ, আরে সারা গায়ে কাদা মাটি নোংরা লেগে আছে, এইভাবে কি আর ভিতরে যাওয়া যায়? দেখো বুড়িমা, ওই দূরে গিয়ে বসো। বারবার বিরক্ত করো না তো, যাও দূরে গিয়ে বসো। শোনো, আমাদের যে মহারাজ, তিনি বড় দয়াল। যজ্ঞ শেষ হলে সে যখন সবাইকে দান ধ্যান করবে, আমি তোমাকে ডেকে নেব। চলে যেও না, ওইখানে বসে থাকবে। দেখো, যা চাইবে মহারাজ তাই দেবে। তিনি বড় দয়ালু গো। জানিস, এই জগতে প্রত্যেকটা মা কি চায়? সে তার কাছে বড় সম্পদ হলো তার সন্তান। ওরে আমার গোপাল কতদিন ক্ষীর স্বর্ণনি মাখন খায়নি, আমি তো আর তৈরি করতে পারি না, তাই ব্রজবাসীদের কাছ থেকে একটু একটু করে চেয়ে এনেছি। একটাবার আমায় ভেতরে যেতে দে, আমি আমার গোপালের কাছে যাই। হরি বল হরি বল। আহা, কে তোমার গোপাল? কার জন্য কাঁদছো তুমি? আমার গোপাল কে জানিস? তোদের যে রাজা, সে হলো আমার গোপাল। আমাদের রাজা? আরে আমাদের রাজার মা তো রাজরানী হবে, সে কেন এমন পাগলিনী হতে যাবে বলো দেখি? যাও যাও, ওই দূরে যাও, বারবার বিরক্ত করো না, দূরে গিয়ে বসো। দাঁড়িয়ে আমি তোর পায়ে পড়ি, আমাকে একটিবার ভিতরে যেতে দে। আহা, কোনো কথাই তো শুনছে না। শোনো বুড়িমা, যদি ভালো চাও ওই দূরে চলে যাও, না হলে আমার হাতে দেখতে পাচ্ছ কি আছে? এই যে চাবুক দেখতে পাচ্ছ, বারবার তুমি জ্বালাতন করছো, বিরক্ত করছো। এবার কিন্তু এই চাবুক দিয়ে আমি তোমাকে মারবো। জানিস দাঁড়ি, গোপালকে হারিয়ে যে যন্ত্রণা, যে কষ্ট আমি পেয়েছি, হরি বল হরি বল। তার থেকে বোধহয় বেশি যন্ত্রণা তোর চাবুকে আমি পাবো না। মারতে চাস মার, কিন্তু আমি যে আর পারছি না। একটিবার আমার গোপালকে দেখতে দে, একবার যেতে দে, দাঁড়িয়ে যেতে দে। যতবার ধাক্কা দেয় ততবার মা ছুটে এসে দাঁড়ির কাছে করজোড়ে কাকুতি মিনতি করে, কিন্তু কে শোনে কার কথা? পাগলিনীর বেশ দেখে বুড়িমাকে বারবার ঠেলে সরিয়ে দিচ্ছে। অবশেষে বিরক্ত হয়ে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন। মা যশোমতী গোপালের জন্য ক্ষীরসর নবনী বুকের মধ্যে করে রেখে দাড়ির আঘাত সহ্য করছে আর বলছে, গোপাল, তোর দাড়ির হাতেই বোধহয় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। হরি বল। তবে কি একবার তোকে দেখতে পাবো না বাবা? কোথায় আছিস একবার দেখে যা। গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে।
খোকারে কাঁদে রে। সারাতে গোপাল সারাতে গোপাল রে সারাতে গোপাল সারাতে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন হারা। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে কি পাই বল, দেখিতে কি পাই বল, দেখিতে কি পাই বল, সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজা সবারে কানে। ওরে গোপাল রে, ওরে আমার নয়নমণি, সারা দে সারা দে, একবার সারা দে। গোপাল রে, ওরে গোপাল সারা দে, একবার সারা দে, সারা দে সারা দে, গোপাল রে। যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারই কানে। তো তোর বিরহে দিয়া কাঁদলি কুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে দিয়া কাঁদলি কুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। সোনার ব্রজয়া সোনার ব্রজয়া আধার হলো, সারা দে গোপাল নিতাই গৌর হরি বল হরি বল। গোপাল রে
গোপালকে ডাকতে ডাকতে অচৈতন্য হয়ে পড়লেন। মায়ের চিৎকার শুনে ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞাগারে পূর্ণ আহুতি হবার পর যখন জলের ঝাড়ি হাতে নিয়ে ঘুরছে, এমন সময় বলে উঠলেন, গোবিন্দ দাদা, আমি আর থাকতে পারবো না, এবার আমায় যেতে হবে। কোথায় যাবি কানাই? মা এসেছে দ্বারে, আমায় যেতে হবে দাদা। মা যে আঘাত সহ্য করতে পারছে না, আর নয়, এবার যেতে হবে। মা কি করে আসবে সে বৃন্দাবন থেকে? সে যে অনেক দূর। এসেছে দাদা, আমি বলছি এসেছে, আমি আর পারবো না দাদা। সর্বস্ব ফেলে রেখে ছুটতে ছুটতে চার দ্বারে গোবিন্দ চারটে রূপ ধারণ করে এবার যাচ্ছে। মহাজন বললেন, দেখো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, এবার ক্ষীর স্বর্ণ বনি দেয় গোপালের বদনে। হরি বল হরি বল। এবার কৃষ্ণ বনি দেয় গোপালের বদনে, কৃষ্ণ বলি দেয় গোপালের বদনে, কৃষ্ণ বনি দেয় গোপালের বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। যেই না মা যশোমতীর কোলে বসে ক্ষীর স্বর্ণ সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক, এ কি করে সম্ভব? হ্যাঁ, পাগলিনীর ন্যায় তার কোলে আমাদের মহারাজ ননী সেবা করছে, আর সে কিনা মা মা বলে কাঁদছে। হ্যাঁ, এটা কি করে মা হতে পারে? মহারাজের মা সে তো দেবকী মাতা। না, খবরটা দিয়ে আসতে হবে। যেই না দেবকী মায়ের কানে গেছে খবর, তিনি বিলম্ব না করে যশোমতী মায়ের কাছে এসে কোল থেকে তার পুত্র অর্থাৎ কৃষ্ণকে টানছে আর বলছে, এটা আমার পুত্র, এ আমার সন্তান। মা যশোমতী যেমন বলছে আমার পুত্র, দেবকী মাতাও বলছেন আমার পুত্র। এখন দ্বারকাবাসী চিন্তা করছে, সর্বনাশ, এ তো চিন্তায় পড়া গেল, কে প্রকৃত মহারাজের মা? এই যে শোনো শোনো, এইভাবে টানাটানি করে লাভ নেই, পরীক্ষা দাও কে প্রকৃত মা। কি পরীক্ষা? শতবস্ত্রের পরপর টানানো হবে, সেই শতবস্ত্রের এক ধারে থাকবে গোবিন্দ অর্থাৎ মহারাজ আমাদের রাজা, আর আপনারা থাকবেন দুইজনে এই ধারে। এখন এই দুই মায়ের মধ্যে যে কিনা স্তনদুগ্ধ দেবে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। বেশ, তাহলে কে পরীক্ষা দেবে? মা দেবকী চিন্তা করছে, আমি জন্ম দিয়েছি, সেটা তো আমি সন্তানকে জন্ম দিয়েছি, আমি সাক্ষাৎ আমার পুত্রকে জন্ম দিয়েছি, আমি নিজে চোখে দেখেছি, অর্থাৎ আমি নিশ্চিত আমি ওর মা। এর আবার পরীক্ষার কি আছে? গর্ব ভরে মা আমার বুক ফুলিয়ে পরীক্ষায় দেবেন বলে দাঁড়ালেন। এই যে শোনো শোনো, এত পরীক্ষা তত পরীক্ষা দিয়ে লাভ নেই, আমি আমার কৃষ্ণকে জন্ম দিয়েছি, আমি ওর মা। তা বেশ, পরীক্ষা চাইছো যখন দিতে হবে। তাই মা আমার এই যে সন্তানকে জন্ম দিয়েছে, এটা তার মনের একটা অহংকার, গর্ব করে বলছেন আমার পুত্র, ওটা আমি জন্ম দিয়েছি। বেশ, তাহলে তাই তুমি পরীক্ষা দাও। বিলম্ব না করে মা আমার দাঁড়ালেন, দেরি না করে এবার গোপালের বদনে স্তনদুগ্ধ দিচ্ছেন। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদ না করে, ভেদ হল না, ভেদ হল না, প্রথম বসন ভেদ হল না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ
একটি বসনা ভেদ করলো না, তুমি তার মা হলে কি করে? যাও যাও যাও, সরে যাও। এবার মা যশোমতীকে ডাকলেন। মা যশোমতী পরীক্ষা দেবেন বলে স্থির, কিন্তু মা মনে মনে ভাবলেন, গোপাল, এই দেখুন মা, এটাই হলো দীনতা। বারবার লীলা কথার মধ্যে আমাদের একটা শিক্ষা সবাইকে রাখতে হবে, মাথায় জানতে হবে যে ভগবানকে বাঁধতে গেলে একমাত্র ভক্তি রজ্জু দিয়েই বাঁধা যায়। তাছাড়া কোনো কিছুর বিনিময়ে কোনো অর্থ বা কোনো আপনি জেদের বসে, ক্রোধের বসে, হিংসার বসে হবে না, পাবেন না আপনি। শুধুমাত্র ভক্তি দিয়েই তাকে বাঁধা যায়। হ্যাঁ, এখন যেই না মা দাঁড়িয়েছেন, সন্তানের বদনে শতবস্ত্র ভেদ করে দুগ্ধ দিতে হবে। মা মনে মনে বলছেন, গোপাল, যদি আজকের পরীক্ষায় আমি হেরেও যাই, আমার কোনো দুঃখ নেই। জগতে সবাই জানুক যে তুই আমার সন্তান নস, কিন্তু আমি তো জানি যে আমি তোর মা, তুই আমার পুত্র। তাই সমাজের কাছে পরীক্ষায় হেরে গেলেও আমার কোনো দুঃখ নেই বাবা, কিন্তু আমি তো জানবো তুই আমার পুত্র। তাই মা আমার পরীক্ষায় দাঁড়িয়ে এবার গোপালকে ডেকে কাঁদছেন আর স্তনদুগ্ধ দিচ্ছেন। গোপাল 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 বলে মায়া আমার কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল 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 বলে মায় আমার কাঁদিয়া উঠিল, শতমত ভেদ করে বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় ওই দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, আহা নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়নের দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, ওই না শতমত ভেদ করে বদনে ওই পড়িল। না শতমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল। প্রমাণিত হলো মা যশোমতী হলো প্রকৃত কৃষ্ণের মা। এখন মা দেবকী বললেন, গোপাল কৃষ্ণ, আমি তো তোকে জন্ম দিয়েছি বাবা, তাহলে আমার স্তন দুগ্ধ তোর বদনে কেন পড়লো না? মা, আজকে দুঃখ করলে হবে? পুরাবের কথা মনে আছে তোমার? সেই সময় যখন দুধ পান করতে পারেনি, আজ কেন দুগ্ধ পান করব? তার মানে মা, সেই দিনের কথা ভাবো, রাম অবতারে পিতার কাছ থেকে তুমি বর প্রাপ্ত হয়েছিলে। মা তুমি ছিলে কইকেয়ী, আমার মা কৌশল্যা। যখন বনে যাওয়ার জন্য আমি তৈরি, মা এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমাকে পান করতে দাওনি। 14 বৎসর পর আমি যখন ফিরে আসি, তুমি আমার কাছে কেঁদে কেঁদে বলেছিলে, রাম, এ জন্মে তোকে আমি আমার গর্ভের সন্তান রূপে পাইনি, তাই যে ভুল আমি করেছি, যে পাপ করেছি বাবা, শুধু তোর কাছে আমার একটি চাওয়া, এর পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তোকে গর্ভে ধারণ করতে পারি। আমি কথা দিয়েছিলাম, তাই হবে মা। যখন কংসের কারাগারে আমি জন্ম নিলাম, পিতার মাথায় তুলে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, তখনও একটি বারের জন্য আমাকে দুগ্ধ পান করাওনি, তাহলে আজকে কেন দুগ্ধ পান করব মা? হরি বল। আর মা যশোমতী, তার স্তন দুগ্ধ পান করেছি কেন জানো? তিনি ছিলেন ধরাসতী। ঘরে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য সেদিন দ্রোণ কোথাও এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা পাইনি, তাই বদনটা মলিন করে ফিরছে। ভগবান কৃপাময় বৈষ্ণব রূপ ধারণ করে দ্বাদশী তিথিতে সেবা করবেন বলে মধ্যাহ্নে উপস্থিত। অতীতে নারায়ণ বিপদে পড়ে গেছে, ব্রাহ্মণ কি করবে এখন? এমন সময় ধরাসতী বলে, স্বামী তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করা যায়। বিলম্ব না করে ধরাসতী সকলের দ্বারে দ্বারে গেলেন, কিন্তু কেউ তণ্ডুল দিল না।
চিন্তা করলেন বৈষ্ণব সেবা দিতে না পারলে এ জীবন রাখার চাইতে না রাখাই ভালো। অতিথি নারায়ণ, নারায়ণ সেবা থেকে আমি বঞ্চিত হব। এই মুখ আমি ঘরে ফিরবো কি করে, দেখাবো কি করে? না, তাই মনের দুঃখে যখন ঘর নদীতে নিজের প্রাণ বিসর্জন করতে যাচ্ছে, হঠাৎ একটা মুদির দোকান দেখতে পেল। সেখানে গিয়ে মুদির দোকানে গিয়ে দোকানদারকে বলছে, দোকানদার আমাকে এক মুষ্টি তন্ডুল ধার দেবে, আমি কাল এসে তোমায় দাম দিয়ে যাব। আরে এ আবার কেমন কথা? দোকান পেতে বসে আছি, ধারে কি আর বিকি কিনে হয় গো? বেচা কিনা করি না ধারে, কিছু দিলে তার বিনিময়ে তন্ডুল পাবে। দেখো আজ আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, আমি কাল এসে তোমাকে দাম দিয়ে যাব। জানো ঘরে আমার অতিথি, আমি তাদের সেবা দেব, সেবার বেলা বয়ে যাচ্ছে, আমাকে কিছু তন্ডুল ধার দাও। বললাম না কিছু না দিলে তোমাকে তন্ডুল দিতে পারবো না, কিছু দাও। দেব কি? আমার কাছে তো কিছু নেই। কে বলেছে নেই? আমি তো দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। আছে? আচ্ছা বলো দেখি কি আছে। বেশ, আমি যদি কিছু চাই তোমার কাছে, তুমি আমায় দেবে, তাহলে আমি তোমাকে তন্ডুল ধার দেব। যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। কি সেই জিনিস যেটা আমার কাছে আছে? পারবে? তোমার একটি স্তন কেটে আমাকে দিতে হবে। যদি দিতে পারো তবে আমি তোমায় তন্ডুল দেব। দোকানদার এমন অলক্ষণে কথা বলবে না। স্তনের অধিকার একমাত্র সন্তানের, আমি কি করে দেব তোমায়? আমায় অপরাধ করতে বলো না। তুমি কিছু তন্ডুল দাও, কাল এসে দাম দিয়ে যাব। তা তো হবে না, তাহলে চলে যাও, দিতে পারবো না। বেশ, যদি একটি স্তনের বিনিময়ে তুমি আমাকে তন্ডুল দিতে চাও, তাহলে আমার একটা শর্ত আছে, সেই কথাটা রাখবে? কি সেই কথা? স্তনের অধিকার তো সন্তানের হয়, তাই যদি তুমি একটি বারের জন্য আমাকে মা বলে ডাকতে পারো, তবে আমি তোমায় একটি স্তনে তোমার হাতে দেব। বেশ, দুহাত পেতে বলে উঠলেন মা, এই দেখো দুহাত বাড়িয়েছি, দাও মা, আমি তোমার সন্তান। একটি স্তনের বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে অতিথি নারায়ণ সেবা দেওয়ার জন্য ঘরে এসে রন্ধন করলেন। যন্ত্রণা বুকে করে নিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। সেবা দিতে গিয়ে এক ফোঁটা রুধির যখন সম্মুখে পড়েছে, হঠাৎ বৈষ্ণব রূপে ভগবান বলে উঠলেন, তুমি অশুচি, তুমি অপবিত্র, আমি তোমায় অভিশাপ দেব। ঘরে জোরে বললেন, এমন কথা বলো না বৈষ্ণব, আমি অশুচি নই, অপবিত্র নই, আমি যে বড় বিপদে পড়ে একটি স্তনের বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে এনে সেবা দিয়েছি। বৈষ্ণব বলে উঠলেন, বেশ, বসো। আমি তো বুঝতে পারিনি, না বুঝে বলেছি। সত্যি কথাটা যখন বললে, তাহলে আজ আমি তোমার গৃহে দাঁড়িয়ে আমি বলে গেলাম, যে স্তনের বিনিময়ে আজ তুমি বৈষ্ণব সেবা দিলে, এর পরের জন্মে সেই স্তনদুগ্ধ আমি পান করব না। তাই গৌর হরি বল, হরি। এই সেই ধরাসতী, যিনি তারপরে মা যশোদা, সেই জন্যই পান করেছি। প্রমাণিত হলো মা যশোমতী হলেন গোপালের মা। এদিকে কি হলো, রাধারানী আমার, গোবিন্দ আসছেন। মহাজন বললেন, দেখো মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল,
আড়াল করে আছে। সখীরা বলছে কি রে, যার জন্য এত কষ্ট করে এসেছি তাকে দেখা মাত্রই তুই মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? হ্যাঁ, একবার তার পানে চা। সখী, আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, কেউ নেই, আমি তো ওনাকে চিনি না, চলে যেতে বলে। আমি তো ভালোবেসেছি ব্রজের এক রাখালকে, চলে যেতে বল সখী, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী চান না, তাই রাজবেশ খুলে এবার রাখালের বেশ পরিধান করে ছুটে এসে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে নিজের পাশে বসালেন। তারা তৈরি করে ধরে বসাইল বামে, তরে করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে বসাইল রাই মুখ ঘামে, নিজ বসনে বসাইল রাই মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল। হৃদয় গৌর হরিবল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সকলে আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আহায় আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় হৃদয় গৌর হরিবল হরিবল। মধুর গলায় পরাইয়া বামে বাঞ্ছা দাঁড়াইল, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আমরা সবাই যুগল হেরে এবার যুগল দর্শন করব, যুগল গুণগান গাইব। তো আসুন দর্শন করি আমরা রাধা গোবিন্দের যুগল সেই মিলন। সখীরাজ বলে উঠলেন, এবার তোরা যুগলে দাঁড়া রাধে, আমরা একবার যুগল দর্শন পাই। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আমরা সবাই মিলে যুগল গুণগান গাইব, সবাই বলবো